এত চিৎকার করেছি, পারলে মনে হচ্ছিল আমি নিজে যেয়ে খেলে দেই। অ্যান্ড দেন গোল পাওয়ার পরে এত জোরে জোরে আমি চিৎকার করেছি। নর্মালি কোনালাপু যেটা হয়, আমরা কিন্তু আমাদের ভয়েসের দিকে খুব কেয়ারফুল থাকি, যে ওরা প্রত্যেকটা খেলায় হার্ট অ্যাটাক দিচ্ছে, হার্ট অ্যাটাকের ঠিক আগ মুহূর্তে যে গোল হয়ে যাচ্ছে। ওভারঅল আমরা ফাইনালে আছি, আর আমার দুই পাশে আমার দুই ফ্রেন্ড আছে যারা ব্রাজিল টিম করলেও দে আর নট এন্টি আর্জেন্টিনা। এটা আমাকে সবসময় একটা গুড ফিলিং দেয়। আর আমরা চাই ব্রাজিল এবং আর্জেন্টিনা একসাথে বসে ফাইনাল উপভোগ করতে এবং আর্জেন্টিনার হাতে কাপটা তুলে দিতে। আমি তো প্রথমে বলেছি যে ওরা প্রত্যেকটা খেলায় হার্ট অ্যাটাক দিচ্ছে, যারা আর্জেন্টাইন ফ্যান রয়েছে তাদেরকে হার্ট অ্যাটাকের ঠিক আগ মুহূর্তে যে গোল হয়ে যাচ্ছে। যখন খেলা নিয়ে খুব ঝামেলা হচ্ছিল প্রথমার্ধে স্পেশালি, আমি মাথায় রেখেছিলাম যে আফটার 80 মিনিটস আমরা গোল পাবো। এটা আমরা সবাই জানি অবশ্য যে আফটার 120 মিনিটে খেলা হবে এবং না, তাহলে কিন্তু একটু অ্যান্টি আর্জেন্টিনা না না এটা সবাই আর্জেন্টাইন সাপোর্টাররা ওইটা জানতো। না, আমার কি হয়েছে, এটা মনে মনে ধরেই নিয়েছি, নিজেকে সান্ত্বনা দিয়ে যে আচ্ছা ঠিক আছে, আফটার 80 মিনিটস 85 মিনিটসে যে গোল হয়েছে, সো এটা আরো বেশি টাফ ছিল ওই 5টা মিনিট ধরে রাখা এবং পরপর দুটো গোল। মেসিকে যেভাবে করে গতকাল সবাই মেরে খেলেছে এবং যেভাবে করে আসলে পুশ করেছে, এটা খেলার নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু ওভারঅল আমি বলবো শেষ ভালো যার সব ভালো তার, আমরা জিতে এসেছি, এটাই বড় ব্যাপার। এবং আর্জেন্টিনা যে চ্যাম্পিয়ন, তারা তাদের চ্যাম্পিয়নশিপটিকে কিন্তু এই 2026-এ যে আবারও প্রমাণ করেছে। এবং আরেকটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, 1986-এ ঠিক এভাবেই কিন্তু ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা জিতেছিল। তো মেসি সেই ধারাবাহিকতাটা রেখেছে এবং ইতিহাস কখনো আসলে মুছে যায় না, ইতিহাস কিন্তু আবারও ফিরে আসে। সেটাই আমরা ফাইনালি পেয়েছি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলায়।